মাথার মধ্যে শুধু তিরিং বিরিং করে দুষ্টুমি বুদ্ধি ঘুরতে থাকে এবং কয়েকটা শালা মাঝে মাঝে হঠাৎ সেই রকম বুদ্ধি নিয়ে ভিডিও এবং কোমরের দু মাথা উঁচুতে ওঠে। তাই তাকে মেরে মেরে মাথা থেকে নামিয়ে দেওয়া হয়। জল জল দুটি সবুজ আলো, এগুলো হলো ভূতের গাড়ি। এবং ভূতের গাড়িতে কয়েকটা শালা মাঝে মাঝে যায়, তাই ওদেরকে শালা বলাটাও ভুল হয়ে যায়, ওদেরকে অশালা বলতে হয়। এবং অশালাগুলো কাছে আসতে দেরি উটের ভ্যানে উঠে ভাসাতে চড়ে কাফেলা। উঠের চোখের উরুষের হোল্ডাইন পড়াতে চোখগুলো গম্বুজ আকারের ধরা দিয়েছে এবং ভয় পেয়ে গিয়েছিল। আমাদের বন্ধু গিয়েছিলাম, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। এবং আর ভয় পেয়ে কেনই বা না গিয়েছিলাম, তারা মরুভূমির মধ্যে সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছোটবেলায়। তৃষ্ণায় তৃষ্ণায় গলার মধ্যে পানি আটকে যায়, গলার মধ্যে পানি ঢোকে না, গলার মধ্যে পানি নামে না। কিছু মাঝে মাঝে মলম বিক্রি করতাম এবং গলার মধ্যে পানি খেতাম। চুলকানের মলম, খাওয়ার মলম, মাথায় দেওয়ার মলম, গা চুলকালে মলম, যেখানে চুলকাবে সেখানেই লাগাবেন, একদম চুলকানি ছেড়ে যাবে। আর ইঁদুর দৌড়ালে সেখানেও লাগিয়ে দেবেন, ইঁদুরের গায়ে লাগিয়ে দিবেন, তাতে ইঁদুর পালিয়ে যাবে। ইঁদুর গন্ধ শুকতে শুকতে মরে যাবে, ইঁদুর ধুকে ধুকে মরবে এবং তাকে একটু মারার জন্য কিছু দরকার পড়বে না এবং সে মৃত্যু থেকে নিষ্কৃতি পাবে এবং সে মরবে না, তাই তাকে মারারও দরকার হবে না। বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তম উটের গলা কাটে এবং উটের গলা থেকে জল বের করে প্রাণ বাঁচাবার জন্য খেয়ে নেয়। তাই উট অনেক কষ্ট পায় এবং তার প্রাণটা মরে যায়, আর তার প্রাণটা বেঁচে যায় জল খাওয়ার কারণে। যদিও সে মোটর ভেঙে ভেঙে খেত এবং তার এই জন্য তার জল তেষ্টা পায়, সে বুঝতে পারে না। অবশ্য যদি কাল সন্ধ্যে অবধি এই রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে এবং স্পষ্টভাবে সে মোটরের মধ্যে পেট্রোল ঢালে এবং মাঝে মাঝে পেট্রোল খেয়ে বাঁচত এবং পানির অভাব হলে তারা পেট্রোল কিনে কিনে খাত, তাই পচা দুর্গন্ধ খাত এবং তাদের অসম্ভব ধরনের অসঙ্গতিপূর্ণ সমস্যা হতো অশরীরে, মানে শরীরে গ্যালন জল সঙ্গে নেয়নি, তাই ওরা বুঝে নাই যে জলের গুরুত্ব কি। তখন কি হবে উপায়? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে এবং জাহাজও চালাচ্ছে, মরুভূমির মধ্যে দারুণ জাহাজ চলতেছে, আশেপাশে পানি নেই, কিছু নাই, তারপরও তাদের জাহাজ সুন্দরভাবে চলতেছে। জাহাজের মধ্যে দুইটা চাকা, একটা উপরের দিকে একটা নিচের দিকে, দারুণ চলতেছে। তাই জাহাজে সে চড়ার পরে হঠাৎ জাহাজ তলিয়ে যায় এবং মাটির নিচে ডুবে যায়। সরি, আমি একটু ভুল বলেছি, মানে পানির নিচে ডুবে যায়, মানে পানির উপরে ডুবে যায় না, কি হয়, পানির ভিতরে ডুবে যায়, পানির মধ্যে ডুবে যায়। তাই জাহাজের মধ্যে ডুবে যাওয়ার সময় কল্পনা করতে পেরেছিলুম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে জাহাজ ডুবে গিয়েছিলুম এবং ফোকটে মরুভূমির ভিতরে চলে যায়। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, তাই আমি 8 ঘন্টা ঘুমিয়েছি। পরক্ষণেই মনে পড়লো এবং ঘুমিয়েছিলুম। হঠাৎ মোটরের একটুখানি জোরে জোরে আওয়াজ দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জাহাজ চলতে শুরু করে মরুভূমির উপরে। তারপর কখনো মরুভূমির পিছনে পৌঁছে গিয়েছিলাম, কখনো মরুভূমির ভিতরে পৌঁছে গিয়েছিলাম, কখনো মরুভূমির পানির নিচে সমুদ্রের মধ্যে পৌঁছে যায় এবং সমুদ্রের মধ্যে কোনো পানি নেই, তাই সেটাকে আমরা বলি একটা শুকনো বালুভূমি, মরুভূমি না, বালুভূমি, সরি, আমরা বালুভূমিতে গিয়েছিলাম। পরে আমরা বালুভূমিতে বেড়াতে যাই এবং সেখানে বেড়াতে গিয়েছিলাম। সরতলিতে ঢুকলাম এবং খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে ওই শালাদের, যারা সেখানে গিয়েছিল উটের পিঠে চড়ে, যাদের গলা তৃষ্ণা পেয়েছিল এবং পানি খেতে তৃষ্ণা পেয়েছিল এবং তারা তৃষ্ণা মিটিয়ে উটের গলা কাটে এবং পানি খায়। আই এম এস কে সজীব।